আসসালামু আলাইকুম। আজকে আমরা 2 পয়েন্ট পার্সপেক্টিভ শিখব। আমরা গত ক্লাসে 1 পয়েন্ট পার্সপেক্টিভ শিখেছি। যারা ক্লাসটি করেননি তারা করে নিবেন। আচ্ছা, আমরা আজকে 2 পয়েন্ট পার্সপেক্টিভ দেখব। আচ্ছা, 2 পয়েন্ট পার্সপেক্টিভ কি? আমরা ওই যে আবার একটা জায়গা থেকে ভ্যানিশিং পয়েন্ট ধরলাম, ধরে একটা লাইন আমরা টানলাম, আবার এখান থেকে আরেকটা টানলাম। তো কি এখানে আমরা একটা শেপ পাইলাম। আচ্ছা, এটা আমরা একটু বড় করি। এই যে একটু বড় করলাম আমরা, দেখেন আমরা মাঝের লাইনটাকে একটু মিশাই দিই, আমরা এই যে আমরা দুইটা শেপ পাইলাম। আচ্ছা, এখন আমরা কি করব? এখন আমরা আবার এদিকে একটা পয়েন্ট নিব, এই পয়েন্ট থেকে আচ্ছা আমরা ছোট করি একটু, এদিকে একটা কাজ করব। আমরা এখান থেকে এই শেপে একটা টানলাম, এই ভ্যানিশিং পয়েন্ট থেকে আবার এখানে একটা টানলাম, তাহলে কি আমরা চারটা কোণা পাইলাম না? এই যে চারটা কোণা পেয়ে আমরা কি চারটা বক্সের আমাদের শেপ চলে আসলো। দেখেন চারটা বক্সের আমাদের শেপ চলে আসলো। তো আমরা এখন এটা কি করব? আমরা এখন ওই যে আবার সেম উপর থেকে নিচের বক্স যদি করলাম, বক্সের নিচের শেপ তখন করতে হবে। তাহলে এই যে আবার বক্সের নিচের শেপ আমরা আনতেছি। দেখেন ওই যে একটা নামাচ্ছি আমি, আবার এই যে এটা টানলাম, আবার এই যে এটা টানলাম। আমরা দেখেন আচ্ছা, চারটারই আমরা সমান গতিতে টানছি। আমরা কি করব? আবার আমরা এই ফিনিশিং পয়েন্ট থেকে আমরা এটা টানবো। এই দেখেন ফিনিশিং পয়েন্ট থেকে এটা টানবো, আবার কি এই ফিনিশিং পয়েন্ট থেকে এটা টানবো। সরি, একটু বেঁকা হয়ে গেল। এই যে এখন আমরা কি এখানে একটা পয়েন্ট পাইলাম। তো এই পয়েন্টটা যদি আমরা এখান থেকে এখানে এসে আমরা ডার্ক করে দিই, এটা যদি আমরা এখান থেকে নামাই দিই, এই যে দেখেন এটা শেপ পেয়ে গেলাম। এই দিকের শেপে যদি আমরা যাই, আবারও এখান থেকে যদি আমরা আবারও এখানে আসি, এই যে আমরা এই যে এদিকের শেপ পেলাম, এদিকের শেপ পেলাম। এটা কি? এটা এই ফিনিশিং পয়েন্ট থেকে আসলো, এটা এই ফিনিশিং পয়েন্ট থেকে আসলো। এক কথায় যদি বুঝাই, আমরা এইটা যে গতিতে গেছে আমাদের, এটাও সেম গতিতে গেল, আর এইটা যে গতিতে গেছে আমাদের, এটাও যে সেম গতিতে গেল। এই বিষয়টা কিন্তু হয়েছে। আচ্ছা, আবারও যদি আমরা কি করব? আমরা ভিতরের সাইডটা বের করবো। তাহলে ভিতর সাইড বের করার জন্য আমাকে এখান থেকে এই পয়েন্ট অনুযায়ী টানতে হবে একটা। আমি এখান থেকেও টেনে এখানে যুক্ত করাই দিতে পারি। যেটা হয়নি, তার মানে কি এই যে এটা হয়েছে, এটা পয়েন্ট এখানে হচ্ছে, আবার কি আচ্ছা এখান থেকে টেনে আমরা এখানে যুক্ত করে বলি, এখান থেকে টেনে আমাদের একটু বেঁকা হবে হাত। এই যে এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না। আমি কিন্তু এগুলো খাতা না ঘুরাই করতেছি। এই যে এখান থেকে টেনে এই শেপটা এখানে। আচ্ছা, এটা একটু চাপাই দিতে হবে আমাদেরকে এখন। আমরা কি এখান থেকে টেনে আমরা এই পয়েন্টটা এখানে পাইলাম, আবার কি এই যে এখান থেকে টেনে আমরা এটা পয়েন্ট এখানে পাইলাম, এই শেপ আসলো। এই যে আমাদের কি হইলো? আমাদের এটা 2 পয়েন্টে আমাদের কি একটা বক্স ক্রিয়েট হইলো। এটাকে 2 পয়েন্ট বলে। আচ্ছা, এটা কি যদি আমরা এখন এটাকে যদি আমরা কি করি, আবারও যদি আমরা এটাকে ইজিলি ভাবে ধরি, আমরা যদি একটু সোজা লাইনটা আনি, এই দেখেন সোজা লাইনটা আনি, তো আমরা কি এখান থেকে এটা নেবো, এখান থেকে এটা, এই যে এই ভ্যানিশিং পয়েন্টটা আমি এখান থেকে আসি, এখান থেকে একটা ভ্যানিশিং পয়েন্ট আনলাম, এখান থেকে একটা ভ্যানিশিং পয়েন্ট আনলাম, আবার কি এখান থেকে এটা টানলাম, আবার এখান থেকে এটা টানলাম। তো এই যে এইটা ক্রিয়েট করার পরে আমরা যে একটা ক্রিয়েট এখান থেকে পাওয়া হইলো আমাদের, তো এটার ফলে আমাদের কি একটা কোণ সৃষ্টি হয়ে মানে একটা শেপ আসলো দুই দিক থেকে। তো এটা কি? এটা একটা ভ্যানিশিং পয়েন্ট, এটা একটা ভ্যানিশিং পয়েন্ট, তো দুই দিক থেকে যাচ্ছে। আচ্ছা, এটাকে যদি এখন আমরা এই সেম বক্সটাই যদি আমরা এখন আবারও যদি করি সেম ভাবে, এই বক্সটা তাদের বুঝতে অসুবিধা হচ্ছে, আমরা অপোজিটে বেরিয়ে যাই। এই যে দেখেন আমরা বড় করে করবো আবারও, এই যে এখান থেকে ধরে আমরা কি এবার বক্স। আচ্ছা, বক্স তো আমরা এর আগে করছি, এটা বক্স করে এই শেপটা তো আমরা বুঝতে পারছি, এটা যা
এটা তা, এটা যা, এটা তা। এখন আমরা কি এই শেপে আমরা এখন টেবিল করবো। আচ্ছা, টেবিলটা আমরা বড় করে করি একটু, 2 পয়েন্ট পার্সপেক্টিভে। এই যে এখান থেকে যদি ধরি, এটা আমরা একটা শেপ আনি, এখান থেকে এটা ধরি, এটা শেপ আনি। এই যে টেবিলটাকে যদি আমরা একটু আমরা বড় করি, আর একটু টেবিলটা একটু বড় না মোটা করি একটু। আচ্ছা, এটা একটা শেপে আসলো। এই যে এখান থেকে যদি আমরা আবার আমরা যদি এখান থেকে ফিনিশিং পয়েন্ট ধরি, তো এখান থেকে এই যে একটা শেপ, এখান থেকে এই যে একটা শেপ। আচ্ছা, এটাকে আমরা একটু বড় করে দিই, আরো টেবিল হবে। এই যে এখন আমরা এই একটা পয়েন্ট পাইলাম, বিন্দু পাইলাম, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু। এখন এটাকে যদি আমরা ডার্ক করতে চাই, এটাকে যদি আমরা ডার্ক করি, এখন আপনারা একটু দেখেন, এখান থেকে টান দিয়ে ফিনিশিং পয়েন্ট, সরি এই পয়েন্টে আমরা আসলাম, এখান থেকে এইটা আসলাম, এখান থেকে এটা, এই যে আমরা কি চারটা আমরা শেপ পাই গেলাম, তাই না? আচ্ছা, আমি এই জায়গাটা একটু ইরেজ করে দিয়ে ঠিক করে দিই, আপনাদের বুঝতে খারাপ লাগতে পারে। এই যে এখন ঠিক আছে। উপরে চারটা শেপ পাইলাম। এখন সেম এটাকে যদি আমরা আবার নিচে নামাই, এই যে চারটা তো শেপ দিতে হবে, তাই না? এই যে এই যে আচ্ছা, আবার আমার চেয়ারে এই টেবিলে এই শেপটা বের করবো আগে, দেখেন। এই যে এটা সোজা হইলো, এখানে একটা পয়েন্ট হইলো, এখানে একটা পয়েন্ট হইলো। আচ্ছা, আবার আমরা যদি এই পয়েন্টটা মিলাতে চাই, আমরা এখান থেকে টেনে এই পর্যন্ত আনবো। ওটা হইলো না, পরেরটা হয়েছে, পরেরটা হয়েছে। এই যে পয়েন্টটা টেনে আমরা নামাই, এখন এটাকে আমরা ডার্ক করতে যাই, একটু বেঁকে গেল লাইনটা। আচ্ছা, একটু ইরেজ করে দিয়ে নিচে সোজা হবে টানি। এই যে দেখেন, আমরা এখানে পেয়ে গেলাম, এটা আমাদের এই দিক থেকে আসছে, এটা আমাদের এদিক থেকে আসছে, এই ফিনিশিং পয়েন্ট থেকে আছে, এটা এই ফিনিশিং পয়েন্ট থেকে এসে এটা আমরা পাইছি। আচ্ছা, এখন আমাদের কাজ কি? এখন আমরা এটার ফলে এই পয়েন্টটাও পেয়ে গেলাম। আচ্ছা, এইটাই যে এই পাটা এখানে, এই পাটা এখানে, একটু আমরা ডার্ক করে দিই, বুঝতে সুবিধা হয়। এই তাহলে এখন এটা পাইলাম, এটা পাইলাম, এটা পাইলাম। এখন আমাদের কাজ কি? ভিতরেরটা আবার পাইতে হবে, তাই না? ভিতরেরটা পাওয়ার জন্য আমাদের কি, এখান থেকে যে আমাদেরকে ফিনিশিং পয়েন্টে আমাদের আসতে হচ্ছে, ফিনিশিং পয়েন্টে আসতে হচ্ছে, আবার এখান থেকে এসে এসে যুক্ত করতে হচ্ছে। এই যে এখান থেকে এসে এই যে তখন আমাদের এই পয়েন্ট মিলিত হলো। এই দেখেন, আমরা কিন্তু এটা ডার্ক করবো, কিন্তু যখন পুরো লেভেলে কাজ করবো তখন কিন্তু আমরা এটা ডার্ক করতাম না। আমরা আগে অ্যাডভান্স গুলো শিখি, পুরো লেভেলের কাজও আমরা শিখবো। এই যে এখান থেকে যখন আমরা করতেছি, এটাকে কিন্তু আমরা ডার্ক ডার্ক করবো না, মানে এটা দেখা যাচ্ছে, টেবিলটা দেখা যাচ্ছে, এই জন্য সরি টেবিলের এই উপরটা দেখা গেলে ভিতরের অংশটা তো পার্টটা দেখা যাবে না, যখন বোঝার ক্ষেত্রে আমরা করতেছি। আচ্ছা, তাহলে আমরা কি চারটা পায়া পাইলাম 2 পয়েন্ট পার্সপেক্টিভে, এটাকে 2 পয়েন্ট বলে। 2 পয়েন্ট, 2 পয়েন্ট পার্সপেক্টিভ, এটাকে 2 পয়েন্ট পার্সপেক্টিভ বলে। তো হচ্ছে এখন আমরা কি, এখন নিচে আমাদের চারটা করে কোণ বের করতে হচ্ছে, চারটা করে কোণ বের করতে হচ্ছে। তো সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে আমরা কি এখন এই যে আবার ডাবলিং করব, ডাবলিং করলে চারটা বের হয়ে আসতেছে নিচে। এর আগে ডাবলিং যেমন দেখাইছে 1 পয়েন্টে, সেম 2 পয়েন্টও ডাবলিং করতে হচ্ছে। আচ্ছা, তো আমরা এটা থেকে আসি, আবার এই যে 1 পয়েন্ট থেকে এসে আমাদের কি ডাবলিং করতে হচ্ছে, আবার এখান থেকে এসে
এই যেখানে আমরা ফাইনালি একটা পার্ট এইটা পাইলাম আর এইটা পাইলাম। তাহলে কি এখান থেকে আমরা এটা নামাই দিলাম, আবার কি এখান থেকে এটা আমরা যে একটা নামাবো, একটা নামাবো। এই যে এখন আমরা কি এটা পাইলাম। অবশ্যই মাথায় রাখবেন পার্সপেক্টিভ একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা শিখতেই হবে, এটা যে কোনো কিছুতে আসবে, বুঝতেই হবে। আচ্ছা, তারপরে আমরা কি, আমরা এটা 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 তো চারটা পেয়ে গেলাম, ভিতরের শেপটা তো আমরা দেখাতে পারছি, ভিতরে কোনটা পাইছি আমরা, এই যে এখানে ভিতরে কোন, কিন্তু এই দুইটা পার্ট যখন দেখা যাবে তখন তো পিছনের পার্টটা দেখা যাবে না। স্যারকে তো আমরা বুঝাইলাম যে এই পিছনের পার্ট আমাদের এখান থেকে হচ্ছে, তো এটা হচ্ছে কি এটা বিষয়। তো আচ্ছা, আমরা এখন এটা কি, এখন আমরা যদি দেখাতে যাই, আমরা কি এটা এখন এখান থেকে এগুলো আমাদের ডাবলিং করতে হচ্ছে। এই যে এখান থেকে যদি আমি আসি, এটা তো আমাদের ফাইনাল লাইনটা, এটাকে এখন যদি ডাবলিং আমরা করি, এই যে এখান থেকে আসতেছে, তাহলে কি এইখান থেকে আমি এটা পেয়ে গেলাম, আমার এটা এখান থেকে টেনে নিতে হচ্ছে। এই যে যখন যদি আমি ডাবল ইয়া করে ডার্ক করি দেখতে পারবেন, এই যে দেখানো হইলো। আবার এইটার পার্টটাও আমি কি পাইলাম, এই যে এইখান থেকে পাইছি এই লাইনটা, কারণ কি এইটা লাইন তো এইখান থেকে আসবে আবার অবশ্য, তাহলে কি এটা আমি টানলাম, এখন আমি এটা কি ডার্ক এখান থেকে করবো, এর উপরে তো ডার্ক যাবে না, ডার্ক দিলে কেমন হয়ে যাবে। আচ্ছা, সেম এটা যে গতিতে পাইলাম এটা ওই সেম গতিতে টেবিলটা আসলো। আচ্ছা, এখন আমাকে এইটা ডাবলিং করতে হচ্ছে, তাহলে কি এটা ডাবলিং করলে আমার শেপটা বের হয়ে আসতেছে। আচ্ছা, তাহলে আমি এটা যদি ডাবলিং করি একটু, আমি যে এই শেপটা পেয়ে গেলাম, এখান থেকে এটাকে আমি নামাই দিই, তাহলে কি এই যে এখান থেকে এটা ডার্ক করলাম, এই যে এটা পেয়ে গেলাম। এখন কি এই পাশে শেপটাও পেয়ে গেছি আমি, তো এখান থেকে এটাকে আমি লাইন টানলাম, এই যে এটা পেয়ে গেলাম। আবার যদি এখানে আসি এই লাইনটা, তাহলে আমার এখানে আসতেছে, তাহলে এই যে একটা শেপ পেয়ে গেছি আমি এখানে একটা, এই দিকের ওটা কোণ পেয়ে গেছি আমি, এই যে এখন বিষয় হচ্ছে কি, এখন 2.5 ফিট আমাদের টেবিলগুলো হয়ে গেল, টেবিলগুলো পায়াগুলো হয়ে গেল। এখন মেইন বিষয়টা কি আমি বোঝাই, এখন এইটা আমাদের যে গতিতে গেল, এই সেম গতিতে যেয়ে কিন্তু আমাদের এই যে এই কোণটাও, এটা যেখান থেকে যে আমাদের আসছে, এই সেখান থেকে এটাও আসছে, সেখান থেকে এটাও আসছে, মানে এটা যেভাবে গেছে এটাও এইটা যেভাবে, এই কোণটা যেভাবে হয়েছে এটাও সেভাবে হয়েছে, এটাও সেভাবে হয়েছে। আবার এটা যেভাবে হয়েছে, মানে যেখান থেকে আসছে, এই যে ফিনিশিং পয়েন্ট থেকে আসছে, তো এটা যেখান এটাও হয়েছে, এটাও সেখান থেকে হয়েছে সেম। আবারও এই যে এটা যেভাবে হয়েছে এটাও সেভাবে হয়েছে, এটাও সেভাবে হয়েছে। তো আবার এই যে এইটার গতিটা, এটা এই পাশের কোনটা যেভাবে আসছে ফিনিশিং পয়েন্ট থেকে, এটাও সেভাবে হয়েছে, এটাও সেভাবে হয়েছে। অনেকে বলতে পারেন যে এইটা যেখানে আমি সমান রাখছি এখানে তো আসলে সমান হয় না, এখানে আসে, এখানে যে আমরা ভেনিশিং এখানে আসি, যে এটা অনেকে বলবেন যে এখান থেকে এসে এরকম হলে এটা এখানে আসে, এই পর্যন্ত আসে। তো আমরা তো এখানে ভেনিশিং পয়েন্ট দেখিয়েছি, যত ভেনিশিং পয়েন্ট দেখায় বা এরকম পয়েন্ট দেখায় আমরা তো পরীক্ষা খাতায় আর্ট করবো না, পরীক্ষা খাতায় আমরা পুরো লেভেল ভাবে আর্ট করবো, এটা বেসিক জাস্ট বোঝানোর জন্য। আমরা পুরো লেভেল যখন করবো তখন আমাদের এটা গতি সেম ভাবে আসতো, সেম ভাবে গতি এসে সেম ভাবে গতি এখান থেকে যদি যায় তাহলে সেম ভাবে গতি যাইতো, সেম ভাবে গতি এসে এখানে আসতো, তখন এটা সেম হইতো। কিন্তু এখন তো ভেনিশিং পয়েন্ট দেখিয়েছি, তার মানে কি আস্তে ছোট হয়ে যাচ্ছে। যখন আমরা পুরো কাজ করব, যদি আমরা পুরো কাজ করি এই টেবিলটায়, যদি আমরা পুরোভাবে কাজ করি, এই যে একটা গতি, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, তখন আমাদের কি এই যে এটা হচ্ছে, এটা হচ্ছে, আমরা যদি এখন যদি আমরা যদি এখানে পায়াগুলোতে এই টেবিলের, এই যে এখন আমি এটা যেভাবে গেল এটাও সেম ভাবে গেল, আর এটা যেভাবে গেল এটাও সেম ভাবে গেল। তাহলে এখন আমরা এই যে এটা যেভাবে গেল, এই যে এটাও সেম ভাবে যাবে, এটা যেভাবে গেছে এটাও সেম ভাবে যাবে। তার মানে কি এই যে এখন যদি আমরা যদি টেবিল, এখন যদি আমরা করি টেবিলটাকে আমরা ডাবলিং না করি, ডাবলিং করলে আপনাদের বুঝতে খুব কষ্ট হবে, ছোট যেহেতু কাজ। তো এই যে এখন আমাদের সেম গতি যাচ্ছে, মানে এখন ফিনিশিং পয়েন্ট
এই খাতার এখানে কোথাও যায় মিলিত হয়ে যাবে, ভ্যানিশিং পয়েন্টটা কোথাও যায় মিলিত হয়ে যাবে। টেবিলটাকে যদি আমরা যদি এখানে পার্মানেন্ট যদি আমি এখানে যদি একটু ডার্ক দিয়ে করি, এই যে এটা যে লাইনে গেছে এটাও সে লাইনে গেছে, এটা কোথাও যে মিলিত হবে, খাতার পর খাতা যুক্ত দিয়ে মিলিত করতে হবে, এটা কোনো ঠিক নেই। কিন্তু এখানে তো আমরা ভ্যানিশিং পয়েন্টটা দেখাইছি যে আমাদের ভ্যানিশিং পয়েন্ট এতটুকু আর এতটুকু এর ভেতর থেকে আমরা আনছি। এটা বোঝার জন্য এটা বেসিক শিখতেছি। যখন পুরো লেভেলে যাব তখন আমাদের এক গতিতে যাবে, এরকম এক গতিতে, যেমন এক গতিতে গেছে এখানে ততটুকু আসবে। এটা একদম বেসিক কাজ যেটা আমরা খাতায় করব। এরকম ভ্যানিশিং পয়েন্ট দেখায় তো আমরা খাতায় আরটা আমাদের করতে হয় না পরীক্ষার সময়। অ্যাডমিশনই বলেন, বিভিন্ন ভর্তি পরীক্ষায় বলেন, চারুকলা চাকরি ভর্তি পরীক্ষার জন্য বলেন না কেন, এটা জাস্ট বেসিক আমরা শিখতেছি যে 1 পয়েন্ট পার্সপেক্টিভ কি, 2 পয়েন্ট পার্সপেক্টিভ কি। তো এই জন্য এটা যেখানে আছে এটা আস্তে আস্তে কমে যাচ্ছে, ফিনিশিং পয়েন্ট হিসেবে মিলাইছে, এই জন্য এটা ছোট হয়েছে। তো মেইন হচ্ছে কি, পার্সপেক্টিভের মেইন হচ্ছে এই কোণগুলো। এই কোণগুলো হচ্ছে মেইন। এই কোণগুলো যদি ধরতে যাই, এই কোণগুলো পার্সপেক্টিভের জন্য খুব মেইন, যেগুলো ঠিক আছে কিনা। আমরা আগে বেসিক গুলো শিখে আমরা অ্যাডভান্স গুলো শিখবো। তো এই সেম গতিতে আমরা যদি এই যে যেমন চারটা যে আমরা পায়াগুলা করছি টেবিলের, এটাকে যদি আমরা যদি এখানে করতে যাই, এই দেখেন এখানে একটা টানলাম আমি, এখানে একটা টানলাম আমি, এটাকে যদি আমরা এখন টানি, এই যে এখন এটাকে যদি আমরা ডাবলিং করি, এই এটাকে যদি আমরা ডাবলিং করি, এই আচ্ছা, এই যে একটা আর এই যে আর এই যে এই 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 যে একটা কোণ, দেখেন কোণ না পায়া, সরি, মানে হ্যাঁ কোন গতিতেই গেছে। এই যে এই টেবিলে চারটা পায়া কিন্তু এরকম হইলো, এটা কিন্তু ভ্যানিশিং পয়েন্ট ছাড়া আমি করেছি। তো জাস্ট এই যে এই চারটা পায়া ধরতে যাই, এই একটা পায়া, এই একটা পায়া, এই একটা পায়া, অনেকের কি হয় এই পায়াটা হয়ে আসে এইখানে। আপনি যদি করতেন এই পায়াটা যদি আট করতেন, পার্সপেক্টিভ না বুঝে যদি করতেন, পার্সপেক্টিভ না বুঝে যদি পায়াটা করতেন, এই পায়াটা আপনি দিতেন এখানে, নাহলে এখানে, নাহলে এখানে, নাহলে এখানে। এখন পার্সপেক্টিভ বুঝে করেছেন মানে কি, এই পাটা এখানে হবে মানে এখানেই, এই বিষয়টা হয় যে এই পাটা দেন এখানে, একটা পা দেন এখানে, একটা পা দিতেন আপনি এখানে। তো যেহেতু পার্সপেক্টিভ বুঝে করলেন তার মানে কি এটাকে এখন ঠিক লাগছে, যেটা পার্সপেক্টিভ ঠিক আছে। তো এই পায়াগুলো কোথায় হবে বা না হবে, এটা মিল রাখার জন্য, যেমন এই পাটা যদি এখানে হয়, এই পাটাও এখানে হচ্ছে, এই পাটা যদি এখানে হয়, এই পাটাও এখানে হচ্ছে। এটা যদি আমরা উপরে তুলে দিতাম, এটাকে যদি আমরা এখন উপরে তুলে দিতাম, এইভাবে উপর থেকে তুলে দিতাম, যেগুলো পায়া হয়ে যেত, উপরে যায় বসার অংশটা বের হইতে হয়েছে। উপরে যায় কি বসার অংশটা, উপরে উপরে সামহাও কোনোভাবে একটা বসার অংশ বের হইতো। এই যে উপরে কোনোভাবে একটা বসার অংশ, উপরে কোনোভাবে একটা বসার অংশ, উপরে কোনোভাবে একটা বসার অংশ বের হইতো, বসার অংশ কোনোভাবে একটা বের হইতো। তো সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের যদি এই পাটা যদি আমরা যদি পার্সপেক্টিভ না মিলে করতাম, আমরা কি অনেকে এই পাটা আমরা কি এই দিকে দিতাম, এই দিকে দিতাম, ঠিক নাই কোথায় পা দিতাম অনেকে ঠিক হইতো না। তো এটা পার্সপেক্টিভ যখন আমরা মিলাই যখন করতেছি, পাটা আমাদের ইকুয়ালের জায়গায়, এই পাটা আমাদের ইকুয়ালের জায়গায় আসতেছে, এই পাটাও আমাদের ইকুয়ালের জায়গায় আসতেছে, এই পাটাও আমাদের ইকুয়ালের জায়গায় আসতেছে, এই পাটাও ইকুয়ালের জায়গায় আসতেছে। তো এগুলো মিল রাখার জন্য পার্সপেক্টিভটা ঠিক করতে হয়। আচ্ছা, আমরা এখন 2 পয়েন্টে পার্সপেক্টিভটা বুঝেছি, আমরা এখন 2 পয়েন্টে আমরা কি করবো, 2 পয়েন্টে আমরা আজকে চেয়ারটা দেখব। খাতাটা ঠিক করে নিই। আচ্ছা, তোমরা এখানে পুরো খাতা জুড়ে 2 পয়েন্টে চেয়ার একটা আর্ট করবো। একটু দেখেন, এই যে ধরলাম আমি এখান থেকে একটা ফিনিশিং পয়েন্ট আসলো, এসে আমরা একটা টানলাম, এখান থেকে একটা টানলাম, তারপর এখান থেকে ধরলাম, ধরে আমি একটু বড় করে করি, যেটা আপনার জন্য বুঝতে সুবিধা হবে। এই যে দেখেন, এই যে
আবার কি এখান থেকে এটা আসলো, আবার আমরা ভ্যানিশিং পয়েন্টটা আমরা ওখান থেকে ধরলাম, ধরে এই একটা আনলাম, আরেকটা কি, আরেকটা আমরা এইখান থেকে আনলাম। এই যে এখন আমাদের ভ্যানিশিং পয়েন্টটা একটা এখানে আসলো, এই যে একটা পয়েন্ট এখানে আসলো, একটা পয়েন্ট এখানে আসলো, একটা পয়েন্ট এখানে আসলো, একটা এখানে আসলো। এই যে আমি যদি এখন এটাকে ডার্ক করি, দেখেন আমি যখন ডার্ক করলাম এখান থেকে, এখন হয়ে গেল বসে যাক। আচ্ছা, এখন অনেকে বলতে পারেন যে এইটা আর এই যে এইটা, যারা আমাদের স্টুডেন্টদের আমরা সমস্যা দেখে আসছি, এই জায়গাটা আর এই জায়গাটা কি হয়ে যায়, একসাথে হয়ে যায়, লেগে যায়, পা করতে অসুবিধা হয়, অনেকে করতে পারেন না। তো এই জিনিসটা যদি আমি ছোট করে ধরি, এখানে ধরি আমি এখানে ছোট করে এখানে এমন করে আনি, আচ্ছা এটা হয়নি, একটু ইরেজ করে দিই, পার্সপেক্টিভটা ঠিক হয়নি। এই যে এটা একটা গতি, এটা গতি, এই এই তো এই চেয়ারটা এইভাবে যখন আমরা করতে যাই, এই যে বসার জায়গা হয়, এই যে সমানভাবে এটা এটা এক হয়ে গেল, এই যে এইটা আর এইটা এক হয়ে যায়। তো সেক্ষেত্রে কি করতে হয়, সেক্ষেত্রে আমরা এটাকে যদি একটু বাড়ায় দিতাম, যদি বাড়ায় দিতাম, এটা যদি এইভাবে না দিয়ে একটু যদি বাড়ায় এখান থেকে আনতাম, তাহলে কিন্তু এইখানে আসতো, দেখেন তাহলে কিন্তু এইখানে আসতো, তখন কিন্তু আর এক হইতো না, তখন কিন্তু আর এক হইতো না। বা আমরা যদি আবারও একটা কাজ করতে পারতাম, আমরা যদি এইটাকে যদি বাড়ায় দিতাম, এই পাশটা বাড়ায় দিতাম, তখন কিন্তু আর এক হইতো না, তো তখন কিন্তু যদি বাড়ায় দিতাম তখন কিন্তু এইখানে হইতো। একটু যদি কম বেশি করি আমরা জিনিসগুলো, তাহলে কিন্তু এক সমান হয় না। তো এই হচ্ছে বিষয়, আমি যদি এটাকে যদি বাড়ায় দিতাম বা যদি একটু কমায় দিতাম, কমায় দিলে এদিক হইতো, বা এটাকে যদি বাড়ায় দিতাম তাহলে একটু কম বেশি হইতো, এই জায়গাটা তখন কম বেশি হইতো। এইটা এইভাবে কম বেশি করে করবেন, যে বাড়ায় দিলেই আশপাশ যে কোনো এক পাশ বাড়ায় দিলে দেখুন কিন্তু আবার সোজা হচ্ছে না, একটা এখানে আসতেছে, একটা এখানে আসতেছে। যদি আমি এটাকে বাড়াই দিই তাহলে এখানে আসতেছে, যদি যদি এটাকে যদি বাড়াই দিই তাহলে এই যে, তাহলে কোথায় আসতেছে, তাহলে দেখেন এই যে এখানে আসতেছে। এই হচ্ছে বিষয়। আচ্ছা আমরা এখন এখানে আসি, আমরা আবার কি চেয়ারে চারটা পায়া দিই, এই যে একটা, এই যে একটা, সব সমান গতিতে যাচ্ছে, এই যে একটা, এই যে একটা। আচ্ছা এটা যদি আমরা পিছনটা দিব যেহেতু, তো এই যে, তো এই যে দেখেন, এখন এই হচ্ছে বিষয়। আচ্ছা এখন আমরা কি চেয়ারের এই পায়াগুলো, নিচের পায়াগুলো বের করব, টেবিল যেভাবে বের করলাম সেম উভয় কাজ, আলাদা কিচ্ছু না। এই যে এখান থেকে, আচ্ছা আমি আর একটু বড় করি, যেহেতু আমরা ভ্যানিশিং পয়েন্ট দেখাচ্ছি সেহেতু চেয়ারটা আমাদের দেখতে কিন্তু একটু বেখাপ্পা লাগবে, কারণ ভ্যানিশিং পয়েন্ট যখন দেখাবো তখন বিষয়গুলো অনেক ছোট হইতো। আমি যদি ছোট করতাম তাহলে ভালো হতো, ছোট করলে আপনারা বুঝতে পারতেন না, তাহলে বোঝার জন্য বড় করছে, কিন্তু চেয়ারটা দেখতে বেখাপ্পা লাগবে, কারণ আমরা ভ্যানিশিং পয়েন্ট দেখাই আমরা করতেছি। খাতা যখন করবো তখন কিন্তু ভ্যানিশিং পয়েন্ট না দেখাই করবো। আচ্ছা এই যে আমি যদি এটাকে এখন টানি, এইটা আসলো, এইটা এটা, এই যে এখানে আসলো। আচ্ছা মানে আবার এখান থেকে আমি কি, আবার এখান থেকে টেনে আমাকে এইটা নেওয়া লাগতেছে, এই যে এই, তাহলে এটা এই হচ্ছে, এই যে এখান থেকে এটা আসতেছে, এখান থেকে এটা আসতেছে, তাহলে এইটাকে যদি আমরা আবার উপরে তুলি, চেয়ারে বসার জায়গাটা যদি উপরে তুলি, এই যে, এই যে এখন কি এটা চেয়ারের মতো শেপ আসলো। এখন যদি আমরা কি করতে পারি, যদি আমরা আবার এটাকে ডাবল করি, এই যে ডাবলিং করলেই কিন্তু এখান থেকে ডাবলিং করলে এটা হয়ে যাচ্ছে, এখান থেকে যদি আমি এটা ডাবলিং করি, এই যে ডাবলিং করলে চারটা পায়া পায়া গেলাম আমি। চারটা পায়া আমি কি চেয়ারের চারটা পায়া
পায়ের কোণ। এখন আবার যদি এরকম যদি আমি ভিতরের অংশটা বের করতে যাই, ভিতরের অংশটা যদি বের করি, আমাকে এইভাবে প্রত্যেকটাই এখন কি করতে হবে, প্রত্যেকটাই এবার ডাবলিং করে করে বের করতে হবে। আমি জাস্ট একটা পায়ে আপনাকে দেখালাম, এইভাবে শেপ ধরে ধরে। আবার যদি আমরা এটাকে যদি উপরের অংশটা করতে যাই, উপরের অংশটা এইভাবে 4টা পা, কি এই 4টা পা এটা যেভাবে করেছি আমরা, সেম এটাও করতে হবে, এটাও করতে হবে ডাবলিং করে। এদিক থেকে আসবে, এদিক থেকে এটা আসবে, এদিক থেকে এটা আসবে। আচ্ছা, সেম ভাবে আমরা যদি উপরের অংশটা করি, এখান থেকে এইটা যাচ্ছে, এখান থেকে আবার এখান থেকে এইটা আসতেছে, এই যে দেখেন এই ফিনিশিং পয়েন্ট থেকে এটা এখানে আসতেছে। তো এই শেপ ধরে আমরা কি এটাকে যদি আবার ডাবলিং করতে যাই, আমরা এই যে এটাকে যদি আমরা ডাবলিং করতে যাই, চেয়ারে এটা যখন এরকম করব, তখন কিন্তু আমাদের এই যে তো আমরা দেখছি কি এটা এখানে কিন্তু ডাবল শেপ ধরে আসে। এই যে দেখেন এই একটা টান, আমার এই টানটা ভুল ছিল। আচ্ছা, এই যে এটা কোনা বের হয়ে আসলো, মানে এখান থেকে যদি আমি আবার যদি এখান থেকে এটাকে যদি ধরতে যাই, টান দিই, এই টানটা দিলে আমার কি হচ্ছে, এই যে এই ফিনিশিং পয়েন্ট থেকে যাচ্ছে, এই যে। আবার যদি এটাকে আমরা যদি এখান থেকে ধরাই দিই, তাহলে এই যে এই আসতেছে। আবার যদি এখান থেকে এটাকে ধরতে যাই, এই যে তাইলে এই যে এখান থেকে এই আসতেছে, এই যে এই কোনোটা এই ফিনিশিং পয়েন্ট থেকে আসলো, এই কোনোটা এই ফিনিশিং পয়েন্ট থেকে আসলো, তাইলে কি চেয়ারের উপরের অংশটা বের হলো। সেম উভয়ভাবে আমাদের প্রত্যেকটাই নিচের অংশ বের করা লাগতো, প্রত্যেকটা নিচের অংশ বের করা লাগতো। আচ্ছা, আমরা একটু মোটামুটি করে দেখাই। এখানে যেহেতু এটা বের হয়ে আসছে, এখানে এইটা আসতেছে, তেমনি কি এই যে আমি আগে বলছি যে একটা দেখতে বেখাপ্পা লাগবে। আচ্ছা, তো এই যে এইখান থেকে এসে আবার আমাকে কি এটার সঙ্গে অ্যাড করাতে হচ্ছে, এই যে তাহলে কি আমি এই শেপটা পেয়ে গেলাম। আমি যে ভিতরটা যদি ধরতে যাই, ভিতরটা আমার কোথায় আসে, এই যে ভিতরটা আমার অটোমেটিক হয়ে গেছে। এটা যদি বের করছি, ভিতরটা এই শেপে এসে অটোমেটিকলি ভিতরটা আমার হয়ে গেছে। আমি এটাকে কি করতে হবে, আমার চাপাই দিতে হবে, ওয়েট। এই যে আমি ভিতরটা যদি টানতে যাই, এই যে এই শেপটা, এই যে ফিনিশিং পয়েন্ট থেকে গেছে, এই শেপের সঙ্গে এই শেপের মিল আছে। আবার এই যে এটা যদি ধরতে যাই, এটার সাথে এই যে এটার মিল আছে। এইভাবে কি আমাদের ভিতরের শেপটা হয়ে গেল। এই 4টা কোণ, এই 4টা পা, 4টা মানে পায়ের একটা 4টা কোণ যেটা আছে, 2টা দেখা যায়, 4টা হয়, মানে 4টাই দেখা যায়। কিন্তু এইদিকে পিছনে একটা আছে, এদিকে পিছনে একটা আছে, মানে এটাকে যদি আমরা যদি এমন করি, এই দুটো আমরা ডার্ক করি, কিন্তু এগুলো ডার্ক করি না, কারণ এগুলো পিছনে থাকে। এই যে চেয়ারের যদি উপরের অংশ হয়, আমরা কি এইটা ডার্ক করি, এটা কিন্তু ডার্ক করি না। তো এই ভিতরেগুলো কিন্তু ডার্ক করা প্রয়োজন না, কারণ এগুলো কিন্তু ভিতরের পার্ট। তারপর আমরা স্যারকে দেখানোর জন্য আমরা কিন্তু হালকা লেয়ারে এগুলো রাখবো, যেগুলো আছে। তখন এটা প্রফেশনাল হবে, সেটার একটা ভাব আসবে, যে একটা আর্টের একটা ভাব আসবে। সেম এই 4টা পা, এই 4টা পা, এই যে কোনগুলো, এইগুলোই পার্সপেক্টিভের মেইন। এই যে এটা যেটাকে অতীতে গেছে, এগুলো সেটা দেখতে বেখাপ্পা লাগতেছে, কারণ আমরা ফিনিশিং পয়েন্ট দেখিয়েছি। আমার ফিনিশিং পয়েন্ট আগে আপনাদেরকে পার্সপেক্টিভ বুঝতে হবে। যখন পার্সপেক্টিভ বুঝবেন, সবকিছু বুঝে যাবেন, তারপরে আমরা পুরো লেভেলের কাজ করব। যখন পুরো লেভেলের কাজ করা হবে, তখন কিন্তু তখন আমাদের কি কাজগুলো অনেক সুন্দর লাগবে। এই চেয়ারটাকেই যদি আমরা যখন ফিনিশিং পয়েন্ট ছাড়া যদি পার্সপেক্টিভ প্রয়োগ করে করি, পার্সপেক্টিভ বোঝার পরে, এগুলো অ্যাডভান্স ক্লাসে আমি মানে অ্যাডভান্স কাজগুলো আমি দেখাবো, কিন্তু বেসিক ক্লাস শেখানো হচ্ছে। তো এই চেয়ারটাই জাস্ট 2 পয়েন্ট পার্সপেক্টিভ, এটা বলে 2 পয়েন্ট দুই দিক দিয়ে আসছে। তো এটা যদি আপনি বুঝে থাকেন, এটা প্র্যাকটিস করার পর কিছু সংখ্যক বিভিন্ন স্টাইলে এদিক থেকে আসছে। এখন এটা আপনি চাইলে আপনি এই 19 থেকেও দিয়ে করতে পারেন, উপর থেকেও দিয়ে মিলাতে পারেন, উপর থেকে দিয়েও মিলাতে পারেন, নিচ থেকেও দিয়ে মিলাতে পারেন পার্সপেক্টিভে। আবার কি আবার শেপ আছে, আপনি এই কোণা দিয়েও করতে পারেন, আপনি এই কোণা দিয়েও করতে পারেন।
আসলে বিভিন্নভাবে এইখান থেকে একটা আসছে, একটা এখান থেকে আসলো, বিভিন্নভাবে পার্সপেক্টিভ মিলিয়ে চেয়ার করানো সম্ভব। তো সেক্ষেত্রে এই 2 পয়েন্ট পার্সপেক্টিভটা চেয়ার যখন বুঝে যাবেন, তখন কি হবে? এইখানে যেমন এইটা যে শেপে গেছে, এই শেপটা আলাদা গেছে। আবার এই শেপটা কি? এই যে এই ভ্যানিশিং পয়েন্ট থেকে আসছে। এই শেপটা যেভাবে আসছে এটা কিন্তু এই ভ্যানিশিং পয়েন্ট থেকে আসছে। আবার এই শেপটা কিন্তু এই ভ্যানিশিং পয়েন্ট থেকে আসছে। তো এই বিষয়টা মিলা করার জিনিসটা কিন্তু এখন মনে হচ্ছে যে অ্যাডজাস্ট পার্সপেক্টিভ ঠিক আছে। যেটা দেখতে বেখাপ্পা লাগলেও সেটা পার্সপেক্টিভটা ঠিক আছে। পার্সপেক্টিভটা আসলে আপনাদের বুঝতে হবে। তো এই পার্সপেক্টিভ বুঝতে পারলে চেয়ার, টেবিল, এই পার্সপেক্টিভ মানুষের ক্ষেত্রেও পার্সপেক্টিভ কাজে লাগে। তো এটা একদম বেসিক কাজ। এরকম করে প্র্যাকটিস করবেন। আমরা পরের ক্লাসে একদম অ্যাডভান্স ভাবে টেবিল বা চেয়ার কিভাবে পার্সপেক্টিভ মিল রেখে কাজ করতে হয়, আমরা সেগুলো অ্যাডভান্স কাজগুলো পরের ক্লাসে করব। তো ঠিক আছে, তাহলে আমরা আজকে এখানেই শেষ করি। যদি আপনারা আমাদের একটা পুরো প্লে লিস্ট আছে। তো এই প্লে লিস্টটা আপনারা কমপ্লিট করবেন। ওখানে অনেকগুলো ভিডিও দেওয়া থাকবে। তো এই ভিডিওতে চারুকলার একদম সবকিছু দেওয়া থাকবে। একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের চারুকলার লাইন ড্রয়িং থেকে সবকিছু শেখানো হবে ওখানে। আপনারা প্রত্যেকটা ক্লাসই করবেন, কোনো ক্লাস স্কিপ করবেন না, আর কোনো ক্লাস কেটে কেটে দেখবেন না। সবগুলো এক এক করে সিরিয়াল অনুযায়ী আসবেন। ক্লাস বাদ দিয়ে মানে করলে, কোনো ক্লাস বাদ দিয়ে আরেকটা ক্লাস করলে বুঝতে আপনাদের অসুবিধা হবে, কারণ আমরা সিরিয়াল অনুযায়ী কাজগুলো বোঝাবো কিভাবে বেসিক থেকে আপনাদেরকে আসতে হয়। তো এই জন্য কি করতে হবে? আপনি যদি এই ক্লাসটা করে আপনার যদি উপকৃত হন, তাহলে আমাদেরকে একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন। আচ্ছা, আপনি আর কি শিখতে যাচ্ছেন এটা আমাদের কমেন্ট করে জানাবেন। আর আমাদের ক্লাস করে যদি আপনারা উপকৃত হয়, অবশ্যই একটা সাবস্ক্রাইব দিবেন। তাহলে আমাদেরও আমরা যেহেতু কষ্ট করতেছি এত আপনাদের জন্য, আপনাদেরও উচিত একটা আমাদের সাবস্ক্রাইব দেওয়া। তো অবশ্যই সাবস্ক্রাইব, লাইক করবেন, আর আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দিবেন যেন তারাও দেখে যেন উপকৃত হয়। আচ্ছা, আমরা পরের ক্লাসে একদম পুরো লেভেলের কাজটা কিভাবে পার্সপেক্টিভে চেয়ার টেবিল করতে হয় আমরা সেগুলো করব। ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ। আল্লাহ হাফেজ।